আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইসমাইল প্রতিদিনের মতো আছি আপনাদের সাথে। আর আজ আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি ইসেনশিয়াল গ্রামার ইন ইউজের ইউনিট 19 নিয়ে, যেখানে আলোচনা করা হয়েছে ফর, সিন্স, অ্যাগো নিয়ে। চলুন আমরা দেখে নেই কোথায়, কখন, কিভাবে আমরা ফর, সিন্স এন্ড অ্যাগোটা ব্যবহার করব। সেকশন এ, ফর এন্ড সিন্স। উই ইউজ ফর এন্ড সিন্স টু সে হাউ লং। আমরা ফর এবং সিন্সটা ব্যবহার করি কত সময় বা কখন কাজটা শুরু হয়েছে এটা বোঝানোর জন্য। চলুন আমরা এক্সাম্পল থেকে দেখি। হেলেন ইজ ইন আয়ারল্যান্ড, শি হ্যাজ বিন দেয়ার ফর 3 days, or she has been there since Monday. সো এখানে দুটো জিনিস বোঝানো হয়েছে, একটা হচ্ছে গেল কাজের স্টার্টিং সময় এবং আরেকটা হচ্ছে গেল টোটাল সময়। চলুন আমরা দেখে নিই যে কখন আমরা ফর ব্যবহার করব, কখন আমরা সিন্স ব্যবহার করব। We use for a period of time, we use since the start of the period, means আমরা টোটাল কত সময় যাবত আমরা কাজটা করছিলাম সম্পূর্ণ সময়টা বোঝানোর জন্য ফর ব্যবহৃত হয়, এবং কখন আমরা কাজটা শুরু করেছিলাম তা বোঝানোর জন্য সিন্স ব্যবহৃত হয়। চলুন আমরা এই ইলাস্ট্রেশন থেকে ব্যাখ্যাটা বুঝে নেই। ফর 3 days, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, এই 3 দিন একত্রে বোঝানোর জন্য ফর ব্যবহৃত হয়েছে। এবং স্টার্টিং পিরিয়ড হচ্ছে মানডে, আর যখন এই মানডেটাকে বোঝায় তখন ব্যবহৃত হয় সিন্স। যেমন স্টার্ট অফ দ্য পিরিয়ড মানডে, সিন্স মানডে। সো আমরা সহজে বুঝে গেলাম কখন আমরা ফর ব্যবহার করব, কখন আমরা সিন্স ব্যবহার করব। আরেকটু ব্যাখ্যা করার জন্য বলতে হয় যে যখন কোনো একটা সময়ের অ্যামাউন্ট যোগ অথবা বিয়োগ করে বলা হয় যে এতদিন, 5 দিন, 7 দিন, 5 মিনিট, 7 মিনিট, বা 10 মিনিট, 5 বছর, 10 বছর, এইভাবে বলা হয় তখন ফর ব্যবহৃত হয়। আর যখন স্টার্টিং সময় বলা হয়, যেমন মানডে বা 2010 সাল থেকে, অথবা জানুয়ারি মাস থেকে, যখন এরকম কাজের স্টার্টিং পয়েন্ট বলা হয় তখন মানডে সিন্স ব্যবহৃত হয়। ওকে, ফর এবং সিন্স। ফর 3 days, an hour ago, a week, a month, 5 years, 10 minutes, 2 hours, 4 weeks, 6 months, a long time, এক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি। এবং সিন্সটা ব্যবহৃত হয় মানডে 9 o'clock, 24 July, January 1985, Wednesday 12:30, Christmas, I was 10 years old, we arrived. So এখানে a long time for এবং I was 10 years old since, এভাবে আমাদের এই দুটো একটা এক্সেপশন আমাদের একটু মনে রাখতে হবে। নিচের এক্সাম্পল গুলো এভাবে সাজানো আছে, আমরা সহজে পড়লেই বুঝে যাব। অ্যাগো, বিফোর নাও মিন্স পাস্ট টেন্স অ্যাগোটা ব্যবহৃত হয়। যেমন সুসান স্টার্টেড হার নিউ জব 3 weeks ago, 3 weeks বিফোর নাও, তার মানে সুসান তার চাকরিটা, কাজটা শুরু করেছে এখন থেকে 3 সপ্তাহ আগে, বাট নট নাও, মানে পাস্ট টেন্সে ব্যবহৃত হবে। এখানে সেন্টেন্সটা পাস্ট টেন্সে লেখা হয়েছে। এক্সাম্পল গুলো পড়লে আরো ভালো বুঝে যাবেন। We use ago with the past, started, did, had, was, etc. সো আমরা এগোটা ব্যবহার করব পাস্ট টেন্সের জন্য। কম্পেয়ার অ্যাগো অ্যান্ড ফর। হোয়েন ডিড হেলেন অ্যারাইভ ইন আয়ারল্যান্ড, যখন আয়ারল্যান্ডে হেলেন পৌঁছেছিল। সি অ্যারাইভড ইন আয়ারল্যান্ড 3 days ago, সে 3 দিন আগে পৌঁছেছিল, তার মানে এখন থেকে 3 দিন আগে, ওই সময়টাকে বোঝানো হয়েছে। হেলেন হাউ লং হ্যাজ বিন ইন আয়ারল্যান্ড, হেলেন কত সময় আয়ারল্যান্ডে ছিল। শি হ্যাজ বিন ইন আয়ারল্যান্ড ফর 3 days. সো এখন ফর 3 days যখন বলা হলো, তার মানে ওই 3 দিন সবগুলাকে বলা হয়েছে, যেমন মানডে, টুইসডে, ওয়েডনেসডে, 3 দিন যোগ করে বলা হয়েছে একত্রে, সেখানে হচ্ছে ফর। এবং এগোটা ব্যবহৃত হয়েছে 3 days, she arrived in Ireland 3 days ago, দ্যাটস মিন ওই মানডেটাকে বোঝানো হয়েছে, যে দিন সে ওখানে পৌঁছেছে ওই একটা দিনকে বোঝানো হয়েছে, এটা হচ্ছে এগো। আর যখন 3টা দিনকে একত্রে বোঝানো হয়েছে তখন হয়েছে ফর। আশা করি আপনারা খুব সহজে বুঝে গিয়েছেন, এবং আরো দু একবার পড়লে আপনারা আরো ভালো বুঝবেন। আমরা এর মধ্যে ইউনিট 19 শেষ করলাম। চলুন আমরা দেখি এক্সারসাইজ গুলো কিভাবে করব। রাইট ফর এন্ড সিন্স। ফর অর সিন্স, কোথায় ফর বসবে কোথায় সিন্স বসবে, আমরা এটা দিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। সিন্স হচ্ছে গিয়ে হলো কোনো কাজের স্টার্টিং টাইমটা, এবং ফর হচ্ছে গেলে অ্যামাউন্ট অফ টাইম, মিন্স টোটাল সময়টা বোঝানোর জন্য ফর ব্যবহৃত হয়। 19.2 আনসার দ্য কোশ্চেন্স ইউজ অ্যাগো, আমাদের অ্যাগো ব্যবহার করতে হবে। আমরা জানি অ্যাগোটা পাস্ট টেন্সে ব্যবহৃত হয়, এবং অ্যাগোটা হবে একদিনকে বোঝানোর জন্য বা একটা সময়কে বোঝানোর জন্য, টোটাল পিরিয়ডটাকে নয়, সেটা আমরা একটু আগে দেখলাম। 19.3 কমপ্লিট দিস সেন্টেন্সেস ইউজ ফর অর অ্যাগো, কোথায় ফর হবে কোথায় অ্যাগো হবে, এটা দিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে।
19.4 কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ফর অ্যান্ড সিন্স। আমাদের এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে যেখানে ব্যবহার করতে হবে ফর এবং সিন্স এবং অন্যান্য যত ইনফরমেশন আছে ইনফরমেশনগুলো লিখতে হবে। 19.5 রাইট দ্য সেন্টেন্সেস অ্যাবাউট ইউরসেলফ। আপনার নিজের সম্পর্কে লিখতে হবে বিইং ইউর সেন্টেন্স উইথ, যেখানে শুরু হবে আপনার সেন্টেন্সগুলো আই হ্যাভ lived, I have been learning, I have known, I have had। এভাবে করে আপনি সেন্টেন্সগুলো শুরু করে আপনি নিজের সম্পর্কে লিখে আপনি সেন্টেন্সগুলোকে কমপ্লিট করবেন। The next lesson is unit 20. I have done present perfect and I did past simple. So present perfect এবং past simple এর মধ্যে কি ডিফারেন্স এটা দেখানো হয়েছে ইউনিট 20 তে। আমরা এই নিয়ে আলোচনা করব পরবর্তীতে ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য লেসন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।